সখীপুর থানার পুলিশ প্রশাসন এবং এসপি মহোদয়ের কাছে আমি আমার মেয়ের বিচারের দাবি জানাচ্ছি। সঠিক তদন্ত করে যাতে আমার মেয়ের সুষ্ঠু তদন্ত করে যাতে আমার মেয়ের সুষ্ঠু বিচার হয়, আমি সেটা এই প্রেস ক্লাবের সামনে এসে যত মিডিয়া ভাইয়েরা আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আমার মেয়ের সুষ্ঠু তদন্ত করে একটা ফাঁসির যেভাবে হয়, খুনির যেভাবে ফাঁসি হয় সেই আশা ব্যক্ত করে আমার মেয়ের সর্বোচ্চ বিচার চাই। ওর ফাঁসি চাই। আমি আমার মেয়ের যে কষ্ট দিয়ে মারছে তার আমি ফাঁসি চাই, সর্বোচ্চ বিচার আমি ফাঁসি চাইতেছি। আমার কিছু বলার নাই আর। আপনারা সবাই আছেন, এটা দেখবেন, আমার পাশে থাকবেন সবাই। হ্যাঁ, সবাই আমার পাশে থাকবেন। পুলিশ প্রশাসন এবং আপনারা জানেন যে আমাদের শরীয়তপুর জেলা পুলিশ সুপার যে প্রেস ব্রিফিং করেছেন সেটাতে আমাদের সেই প্রেস ব্রিফিংয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত আসামি সেই আসামির নাম নেয়নি, সেটা পুনরায় সঠিক তদন্তের মাধ্যমে পুলিশ সুপারকে এবং পুলিশ সুপারের মাধ্যমে এই মুহূর্তে ঢাকা বিভাগের কমিশনার মহোদয়, ঢাকা বিভাগীয় ডিআইজি মহোদয় এবং আইজিপি মহোদয়কে আমি সবিনয় অনুরোধ করব এই এসপি শরীয়তপুরের পুলিশ সুপার এবং সখীপুর থানার ওসি মহোদয়কে দিয়ে পুনরায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে আসামি আয়েশা খাতুন তার নাম প্রকাশ করার জন্য, এবং পোস্টমর্টমের রিপোর্ট আমরা এখনও হাতে পাইনি, যেহেতু মৃত্যুর প্রায় 7 দিন চলে গেছে। আমরা দ্রুত পোস্টমর্টম পাওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। নইলে আমাদের যে পরবর্তী কর্মসূচি, শরীয়তপুর জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন আগামী রবিবার 5 তারিখ, এবং আমরা বৃহত্তর যে কর্মসূচি নিয়েছি পদ্মা সেতু ব্লকেট করব এই তায়েবা হত্যার সুষ্ঠু বিচার কার্যর জন্য, এবং তায়েবার যিনি খুনি সেই খুনি ফাঁসি নিশ্চিত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা আজকে আপনারা যেভাবে করেছেন আগামী দিনে আমাদের করবেন। একটা হিজাব খুলে বাড়িতে রেখে কেমনে কেমনে গেছে একটু বলেন। আপনার মেয়ে যেদিন হত্যা করা হয়েছিল সেদিন আপনার মেয়ে কোথায় ছিল, আপনি কোথায় ছিলেন সেটা একটু বলেন। আমার মেয়ে আসর আজানের সময় ও পড়তে গেছে। মহানগর কর্তৃক আয়োজিত আজকে মানববন্ধনে যারা আশেপাশে আছেন আমাদের, ও কায়দা পড়ে, মসজিদে কায়দা পড়ে, ও কায়দা পড়তে গেছে। তারপর আমি পুকুর পাড় হাঁটতে গেছিলাম। ও ওই দিন ছিল বুধবার, হুজুরে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে, আমি জানতাম না। তো আয়শা হিজাব রাইখা ও বেরোইছে খেলতে বেরোইছে। পরে আমার মেয়েরে ও ডাক দিয়ে নিছে ওদের বিল্ডিংয়ে, ডাক দিয়ে নিয়ে সাথে সাথে আমার মেয়েরে ও থাপ্পড় মারছে। থাপ্পড় মাইরা ও কান্দে রক্ত বের করে ফেলছে, অজ্ঞান করে ফেলাইছে। তারপর ওখানেই আমার মেয়ে মেরে ফেলছে। আমি ফার্স্টে থেকে বলছিলাম যে আমার মেয়ে ওই ঘরেই আছে, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে নাই, আমার কথা। শিশু তায়েবার আম্মু এখন অসুস্থ হওয়ার কারণে বেশি কিছু বলতে পারলো না, তাই সাংবাদিক ভাইরা প্রশ্ন করছিল, সে বিবরণ দিয়েছে এবং আরও দিত, কিন্তু সে অসুস্থর কারণে, শারীরিক অসুস্থতার কারণে দিতে পারলো না। কারণ তার একটা শিশু এরকম, যার শিশু এরকম একটা দুর্ঘটনা ঘটে হত্যা হয়, তার বাবা মাই জানে যে তার কতটুকু কষ্ট বেদনা, এটা প্রত্যেক বাবা মাই জানে। এই জন্য সে এই জন্য এখন শারীরিকভাবে অসুস্থ হয়ে কারণে আর বেশি কিছু বলতে পারে না। এই জন্য আপনাদের মাধ্যমে এখন এই জিনিসটা প্রশাসনকে কাছে পৌঁছায় দিবেন, যাতে ওনার মেয়ের সুস্থ, যে মেন আয়েশা খাতুন যে খুনি, তার ফাঁসি হয় সর্বোচ্চ এবং জনমুখের সামনে। অন্যায় তো আপনার দেখছেন বিভিন্ন সংগঠন, ছাত্রী, তারপর আপনার মাদ্রাসা, স্কুল, কলেজে এমন কোনো বিভিন্ন মানুষ নাই যে তায়েবার জন্য চোখের পানি ফেলাইছে এবং মানববন্ধন না করছে। এবং কি আমি নিজেও, আমরা সখীপুর থানার সামনে আমাদের সরকারি একটি সংগঠন আছে, বন্ধন মানববন্ধন সংস্থা, তার পক্ষ থেকেও আমরা নিজেরা মানববন্ধন করেছি যে এই ফাঁসির উপযুক্ত যে শাস্তি দিব ফাঁসি, যাতে বাংলার মানুষ এই বিচার দেখে আর কোনো কাজ, এই দুর্ঘটনা ঘটাতে সক্ষম না হয়। আর
যাদের বাবা মা আছে তারা যেন সন্তান নিয়ে নিরাপদে থাকে।